বাঁকুড়া এবার সেরা প্যান্ডেলের খাতা, এই প্যান্ডেল কি থাকতে পারবে না আরো অন্য কোনো থিমের সঙ্গে এই থিমের চলবে রেষারেষি? তো হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো তোমার থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি কি নিয়ে। হ্যাঁ, পরমানন্দ পল্লীর এবারে যে থিম হচ্ছে 2024-এ দুর্গাপূজা, সেটা হচ্ছে মহামিলনের মহোৎসব। এটির ইমেজ আমি থাম্বনেলে দিয়ে দিয়েছি। তো আমি পরমানন্দ পল্লীতে গিয়ে তোমাদের সাথে এই ভিডিওর প্যান্ডেলের ডিটেলসের ব্যাপারে আমি আলোচনা করব। তো তোমাদেরকে পরমানন্দ পল্লীর লোকেশনে গিয়ে তোমার সাথে আমার দেখা হচ্ছে। তো ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করবে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে। হ্যালো গাইস, ব্যাক টু ব্যাক দুপুরে মেলা সাইকেল চালিয়ে আমি চলে এসেছি পরমানন্দ পল্লীর, যেখানে নতুন থিমটি হচ্ছে এবছর 2024-এ যে মহামিলনের মহোৎসব। এই থিমটি আমার ঠিক পিছনে আছে। তো এই থিমের ইমেজ আমি থাম্বনেলে দিয়ে দিয়েছি। তো এবার আমি এই ভিডিওতে এই প্যান্ডেল ডিটেলসের ব্যাপারে আলোচনা করবো। তো দেখে বোঝাচ্ছে যে প্যান্ডেলটি 80% কমপ্লিট হয়ে গেছে, আর 20% বাকি আছে প্যান্ডেলটি কমপ্লিট করতে। তো তোমাদের কিছু সিনেমাটিক শট দেখাবো, তারপর এই প্যান্ডেল ডিটেলস সম্পর্কে আমি আলোচনা করব। তো লেটস গো দ্য সিনেমাটিক শট। পরমানন্দ পল্লীর যে থিমটি হচ্ছে মহামিলনের মহোৎসব, ওই থিমটির লোকেশনটা কোনখানে? তো বলতে বলা যায় ওই যে এই রোডটা যাচ্ছে, এটা হচ্ছে কেনোয়াটি হরতকি বাগান। এই রোডটা দিয়ে সোজা চলে যান, তো কেনোয়ার হরতকি বাগান দিয়ে সোজা চলে আসেন, তবেও আপনি ওই থিমটি দেখতে পেয়ে যাবেন, পরমানন্দ পল্লী মহামিলনের মহোৎসব। আর আপনি যদি ফায়ার ব্রিগেড রোড বা ফায়ার ব্রিগেড সোজা আসেন রোড ধরে, তবেও আপনি এই প্যান্ডেলটি দেখতে পেয়ে যাবেন। তো আপনি যেদিক থেকে আসেন না কেন, ওই প্যানেলটি 2 বা 3 কিলোমিটারের আন্ডারে এই প্যানেলটি আমি দেখতে পেয়ে যাবেন। তো গাছ প্যান্ডেল ডিটেলসের ব্যাপারে আলোচনা করতে গেলে বলা যেতে পারে প্যান্ডেল কতটা কমপ্লিট হয়ে যায়। হ্যাঁ, প্যান্ডেল কমপ্লিট হতে বলতে গেলে যে প্যান্ডেল 80% কমপ্লিট হয়ে গেছে। শুধু যে ভগবানের যে রাম মন্দির, হ্যাঁ, যে হিন্দু ধর্মের মধ্যে যে রাম মন্দিরটি, ওইটাই কিছুটা হওয়া বাকি আছে। বাকিটি পুরো কমপ্লিটের মতো হয়ে গেছে। আর এখানে কাকুরে জোর কদমে কাজ চালাচ্ছে, যে সিঁড়ি ওভার কাজ, যেটি দিয়ে মানুষেরা উপরে উঠে ভগবানকে বা মায়ের প্রতিমাকে দর্শন করবে। সেই সিঁড়ি তৈরি করার কাজ এখন চলছে। যাই হোক, প্যান্ডেলটি 80% পুরো রেডি হয়ে গেছে। তো প্যান্ডেল 80% পুরো রেডি হয়ে গেছে। এবার আমি তোমাকে বলবো এই প্যান্ডেলের থিম কি জন্য এই থিমটি মহামিলনের মহোৎসব বলা হচ্ছে, মানে থিমটির মধ্যে কি এমন জিনিস আছে যে মহামিলনের মহোৎসব এই থিমটিকে বলা হচ্ছে। সবচেয়ে বড় কথা যে বলা যেতে পারে যে এই যে থিমটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মসজিদ, মানে যেটি মুসলমানদের ধর্মস্থান। আর এইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মন্দির, যেটা হিন্দুদের ধর্মস্থান। আর এইটা দেখতে পাচ্ছেন, এটা চার্চ, যেটা খ্রিস্টানদের ধর্মস্থান। তো এই ধর্মস্থানের মতে মানে তিনটি ধর্মকে এক জায়গায় রেখে এই প্যান্ডেলটিকে তৈরি করা হচ্ছে। এই জন্য এই প্যান্ডেলটিকে মহামিলনের মহোৎসব বলা হচ্ছে। তো প্যান্ডেল ঠিক ভিতরে ঢুকিয়ে দেখতে হবে প্যান্ডেলের ভিতরে কতটা কমপ্লিট হলো। তো লেটস গো, ভিতরে গিয়ে তোমার সাথে আমার দেখা হচ্ছে। তো গাইস, আমি ঠিক প্যান্ডেলের ঠিক ভিতরে আছি। প্যান্ডেলের ভিতরে প্যান্ডেল কতটা কমপ্লিট হলো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। যে যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে যে কাকুরা মানে কাপড়ের কাজ পুরো কমপ্লিটের মতো, কাপড়ের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে, বাটন পিটা হচ্ছে। আর বাসের কাজ পুরো কমপ্লিটের মতোই হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর বাটন পড়ে আছে, যে বাটন পড়ে আছে। আর মায়ের প্রতিমা ঠিক ওই জায়গায় থাকবে, ওই জায়গায় ঠিক মায়ের প্রতিমা থাকবে। আর এখানে পুরো পুরো প্রত্যেক দেখতে পাচ্ছেন পুরো পলিথিন দিয়ে পুরো ঢাকানো হয়ে গেছে। আর এখানে লাল কাপড় দিয়ে, এই যে লাল কাপড় দিয়ে চারদিকটি ঘেরাও করা হয়েছে, আর এখানে দেখতে পাচ্ছি ছাঁচের যে ঠাকুর হয়, হ্যাঁ, মায়ের প্রতিমা হয়, যে ছাঁচ দিয়ে তৈরি করে যে মায়ের প্রতিমাগুলো, এটা ঠিক এখানে রাখা হয়েছে। হ্যাঁ, ঠিক এখানে রাখা হয়েছে মায়ের প্রতিমা, যে ছাঁচ দিয়ে তৈরি হয়েছে মায়ের প্রতিমা, ঠিক এই যে দেখতে পাচ্ছেন। আর এখানে এই দড়ি দিয়ে উপরের প্যান্ডেলটিকে বাঁধা হচ্ছে। আর দেখতে পাচ্ছেন এখানে অনেক থার্মোকলের কাজ করা হয়েছে ভিতরে, এই যে মায়ের প্রচুর থার্মোকলের কাজ করা হয়েছে এখানে ভিতরে প্যান্ডেলটি ভালো লাগার জন্য। তো প্যানেলটিকে ভালো লাগার জন্য অনেক থার্মোকলের কাজ করা হয়েছে। তো প্যানেলের ভিতরে ডিটেলস ঠিক এতটাই। এবার আমি যাব পরমানন্দ পল্লীর মাঠে, যে মাঠটিতে দুর্গাপুজোর সময় যে গাজনটি হয়, মানে মেলা বসে ছোট করে। তো সেই গাজনে কিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। তো সেখানে গিয়ে তোমার সাথে আমার দেখা হচ্ছে। जननां चैतन्यस्तबकं करन्दस्तु
তো গাইস আমি গাজনের ঠিক ভিতরে আছি এবং গাজনের ভিতরে বাঁকুড়ায় বাগড়ি ভাষায় গাজনের কি সব চড়ক এসেছে সেটাই তোমাদেরকে আমি দেখাতে যাচ্ছি। যে এটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ট্রেন, হ্যাঁ এটা ঠিক এটা ট্রেন। আর ওইটা দেখতে পাচ্ছেন ওটা ড্রাগন, ড্রাগন যে বাঁই বাঁই করে ঘুরবে দেখবে, খুবই ভালো লাগে, তোমরা জানো এটির ব্যাপারে। আর এইটি হচ্ছে যে নৌকা, হ্যাঁ এটি এই নৌকা। আর এখানে দেখুন অনেক দোকানদানি বসবে, প্রচুর দোকানদানি বসবে এখানে, এখানে প্রচুর দোকানদানি বসবে। তো আমি আছি গাজনের ঠিক মিডিল পজিশনে। তো আমি আরেকটি সাইডে গিয়ে দেখাবো যে আরো কি দোকানদানি এসেছে। তো সেখানে গিয়ে তোমার সাথে আমার দেখা হচ্ছে, তো ভিডিওটি এখান থেকে কন্টিনিউ করবে। তো গাইস আমি চলে এসেছি মাঠের আরেকটি সাইডে, হ্যাঁ মাঠের আরেকটি সাইডে বলতে গেলে যে এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে প্রচুর দোকানদানি, প্রচুর দোকান বসেছে এখানে। তো বলতে গেলে যে এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, হ্যাঁ এই যে দোকানগুলো এগুলো সব রেডি হয়ে গেছে, দোকানগুলো পুরো রেডি হয়ে প্লাস্টিক দিয়ে ঢাকা দেওয়া আছে। এই যে দোকানগুলো, এই দোকানগুলো সব পুরো রেডি হয়ে গেছে। আর এই যে ওইখানে যে দোকানগুলো হচ্ছে ওখানে যে কাকুরা জোর কদমে কাজ চালাচ্ছে, হাতে মাত্র আর 5 কি 6 দিন, তার মধ্যেই দোকানগুলো সব রেডি করতে হবে। তো হাতে মাত্র 5 কি 6 দিন, তার মধ্যে সব দোকানগুলো রেডি করতে হবে। রেডি করার পরেই দোকানগুলো খুলবে, তারপর দুর্গাপুজো শুরু হয়ে যাবে। তো আমার মনে হচ্ছে ষষ্ঠীর দিন থেকেই এই সব এখানে সব যেগুলো দোকানদানিগুলো বসেছে, ষষ্ঠীর দিন থেকেই সব দোকানদানিগুলো শুরু খুলে যাবে। তো আজকের এই ভিডিও কিছু সিনেমাটিক শট দেখার পর আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। তো লেটস গো দ্য সিনেমাটিক শট। তো গাইস পরমানন্দ পল্লী এবছরের যে থিমটি হচ্ছে, এই থিমটি একটা আলাদা রকমেরই থিম হচ্ছে। মানে তোমরা যারা বাঁকুড়ায় আছো তারা দেখতে আসবে, কিন্তু যারা বাঁকুড়ার বাইরে থাকো তাদেরকে দেখতে আসার জন্য তোমাকে অনুরোধ জানাচ্ছি। তোমার দেখতে আসার লোকেশনটি তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, আবার আসবো এমন একটি থিমের ভিডিও নিয়ে। তো বাই।